রেকর্ডিং হইতেছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আপনার মেইন হলো গিয়ে যে জেসন ফাইল থেকে ডাটা রিড করতে হবে একবার, আবার ডাটা রাইট করতে হবে। মানে একবার আপনি ডাটা সেখানে পাঠাবেন, আরেকবার ডাটা নেবেন। সো ডাটা পাঠানোর জন্য এই যে সেভ টাস্ক এই ফাংশনটা, হ্যাঁ, আর ডাটা নেওয়ার জন্য হলো গেট টাস্ক এই ফাংশনটা। ঠিক আছে? আচ্ছা, এখন প্রথমে আসি যে এই যে আমি এখানে কোড করে দিছি, সেখানে সুন্দর করে লেখা আছে যে ইন দিস প্রজেক্ট আই হ্যাভ টু ডু 5 ওয়ার্ডস লাইক ইউজার উইল ইনপুট দ্য ডাটা, আই হ্যাভ টু স্টোর দ্য ডাটা অন জেসন ফাইল। এইভাবে আমি ভেঙে ভেঙে সব কিছু করি কোডের সময়। তো এখানে কি করছে, প্রথম যে লাইনটা, এই লাইনটা হচ্ছে গিয়ে যে আমাদের একটা জেসন ফাইল বানালাম টাস্ক ডট জেসন নামে। হ্যাঁ, প্রথমে আসবো প্রজেক্টে এসে দুইটা ফাইল বানাবো, একটা হলো টাস্ক ডট পিএইচপি আর একটা হচ্ছে টাস্ক ডট জেসন। টাস্ক ডট জেসনের মধ্যে এরকম একটা আকারে ডামি ডাটা দিতে পারেন, হ্যাঁ, একটা দিতেন। আর টাস্ক ডট পিএইচপি প্রথমে পুরোটাই খালি থাকবে। সেখানে কি করবেন, এই টেমপ্লেটের HTML পুরোটাকে কপি করবেন, কপি করে নিয়ে টাস্ক ডট পিএইচপির মধ্যে পেস্ট করবেন। পেস্ট করার পরে কোডটা আপনার এরকম দেখাবে, আমি আপনাকে দেখাই। কোডটা জাস্ট এরকম দেখাবে, মানে জাস্ট উপরের অংশ নাই, এরকম দেখাবে, জাস্ট শুধু HTMLটা এরকম দেখাবে। ঠিক আছে? পরে আপনি সেখানে পিএইচপিগুলো লিখবেন, পিএইচপি স্টার্ট ট্যাগ শুরু করবেন, পিএইচপি লেখা শুরু করবেন। তো এখানে প্রথম মেকানিক্স হলো যে আপনি এই লাইনটা কী করছে, প্রত্যেকটা লাইন বুঝিয়ে দিই। সেটা হচ্ছে যে এই যে টেক্সট আপনি যে একটা জেসন ফাইল বানাইছেন, সেই ফাইলের নামটা অদূর ভবিষ্যতে চেঞ্জও হইতে পারে। যেমন টাস্ক একবার লিখলেন, কোনো কারণে এটা যদি আপনি অন্য কোনো প্রোগ্রামে আবার সেম প্রোগ্রামটা ইউজ করেন, তাহলে টাস্ক 1.json এভাবেও তো লিখতে পারেন, তাই না? এই জন্য এই নামটা যদি পরবর্তীতে চেঞ্জ হয়, তখন তো আপনার এখানেও চেঞ্জ করতে হবে, তারপরে আবার পিছনে ভিতরে এই যে এখানেও চেঞ্জ করতে হবে, প্রত্যেক জায়গায় জায়গায় চেঞ্জ করতে হবে না? এই জন্য এই লাইনটা করছে কি, একটা জায়গায় একটা কনস্ট্যান্ট হিসেবে ডিফাইন করে দিছে যে এই নাম। এখন যদি কোনো কারণে আপনার ফাইল নামটা চেঞ্জ করতে হয়, জাস্ট এখানে টাস্ক 1 দিলে সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে, আপনার ওই লাইন বাই লাইন চেঞ্জ করতে হবে না। এই জন্য এই লাইনটা দেওয়া, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসি এই পরের ফাংশনটাতে ওই যে আগেই বললাম যে ডাটা সেভ করার জন্য ব্যবহার করা হয়েছে। সেভ কীভাবে, যে আপনি যখন ডাটাতে আপনি এই যে এখানে আপনি যে অ্যাড টু টাস্কে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে কি হবে দেখেন, এই যে এখানে কোডের অংশতে যাই, এটা তো ভিতরে ফর্ম জিনিসটা সম্বন্ধে আইডিয়া আছে? ফর্ম, আচ্ছা, হ্যাঁ। তো ফর্মের মধ্যে যখন আপনি অ্যাড টাস্ক এই যে বাটনটা আপনি প্রেস করবেন, প্রেস করার পরে এইটার সাথে একটা ভ্যালু যাবে, এই যে নেম, এটা একটা পয়েন্টার হিসেবে কাজ করে। এখানে যে নামটা দিবেন সেই নামটা এটার সাথে বাইন্ড হয়ে যাবে, মানে আপনি বাটনে প্রেস করলেন, তখন এইটা দ্বারা বোঝা যাবে যে আপনি বাটনে প্রেস করছেন কি করেন নাই। যদি এইটা সাথে যায়, হ্যাঁ, গ্লোবালি এই যে পোস্ট হিসেবে, তাহলে আপনার বোঝা যাবে যে আপনি এই বাটনটা প্রেস করছেন। আর যদি পোস্ট অ্যাড টাস্ক ট্রু না হয়, তার মানে আপনি বাটন প্রেস করেন নাই। বুঝতে পারছেন? আচ্ছা, এখন এখানে দেখেন, যখন আপনি বাটন প্রেস করবেন, এই যে এখানে এটা অ্যারে টি, মানে আমরা তো ফাংশন জানি, ফাংশনের মধ্যে এটা নাম ফাংশনের অ্যারে টি, মানে এটা টি টাস্ক হইতে পারে, যে কোনো কিছুই আপনি লিখতে পারেন। মানে এটা ভিতরে একটা অ্যারে আসবে, ফাংশনের ভিতরে আপনি এই ফাংশনটারে যেখানেই কল করেন না কেন, সে কী করবে, একটা অ্যারে নিবে। অ্যারে নেওয়ার পরে সে, আচ্ছা, অ্যারেটা কেন, একটা জেসন ফাইলে আপনার দুই ধরনের ডাটা থাকে, একটা হচ্ছে যে অবজেক্ট আর হলো অ্যারে, হ্যাঁ, দুই টাইপের। হ্যাঁ, সো এই যে ডাটাটা আছে সেটা আপনি চাইলে অবজেক্ট হিসেবে নিতে পারেন, অ্যারে হিসেবেও নিতে পারেন। তো কেন অ্যারেটা এই জন্য যে আপনি তো এখানে ডাটা রিড করবেন, রাইট করবেন, ডিলিট করবেন পিএইচপি ফাইলের মাধ্যমে, পিএইচপির মাধ্যমে। তো পিএইচপিতে আপনার ডাটা রিড রাইটের জন্য অবজেক্টকে জেসন থেকে নিলে আপনার অনেক কমপ্লেক্সিটি বেড়ে যাবে। এই জন্য অ্যারে হিসেবে নেওয়া হয়েছে, যাতে আপনি ওকে ডাটা স্টোর করতে বলবেন অ্যারে হিসেবে, আবার ওর থেকে ডাটা নিবেনও অ্যারে হিসেবে। বুঝছেন? এই $টি মানে এটা আমি জাস্ট ডামি দিছি, এটা আপনি চাইলে এখানে টাস্ক দিতে পারেন, কিন্তু এখানে যেটা দিবেন
সেটা আবার এখানেই হবে। কারণ ওই যে আমরা ফাংশন করছিলাম না, ফাংশনের মধ্যে এখানে যে আর্গুমেন্টটা দিবেন সেই আর্গুমেন্টটা দিয়েই কাজ করতে হয় নিচে। হ্যাঁ হ্যাঁ বুঝতে হ্যাঁ, পারছি। এই জন্য আমি এটা ঠিক দিচ্ছি। এটা চাইলে আপনি টাস্ক লিখতে পারেন, ওখানে টাস্ক লেখা, কিন্তু প্রোগ্রামের মধ্যে এত জায়গায় টাস্ক লেখা, তো এই জন্য অনেকে কনফিউজড হয়ে গেছে যে আসলে কোন টাস্ক কোনটার। হ্যাঁ, তো পরে এখানে কি হয়, এই যে ফাইল ফাইল পুট কন্টেন্ট মানে হচ্ছে যে ওই জেসন ফাইলটার মধ্যে সে লিখবে, এখানে সে লিখবে। এই জন্য ফাইল পুট কন্টেন্টের মাধ্যমে প্রথমে ফাইলের নাম, এই যে এখানে একটা স্ক্রিন দেওয়া আছে ফাইলের নাম, তারপর হচ্ছে জেসন এনকোড, জেসন এনকোড টি দিয়ে ফ্ল্যাগ। এটা কেন দিছে? এটা হচ্ছে ওই যে ও ক্লাসে মনে বলছিল, ওই যে ডাটা যাতে আপনার রিডেবল হয়। ডাটা যদি একবারে সিরিয়ালি থাকে তখন তো আপনি রিড করতে পারবেন না, এই জন্য এই যে এই ফ্ল্যাগটার সাথে দিয়ে দেয়, যাতে আপনি ডাটা যেভাবে স্টোর হবে তখন যদি এই ফাইলটা ওপেন করেন তখন আপনি ডাটাটা রিড করতে পারেন। এই জন্য এইভাবে দেওয়া। বুঝতে পারছেন? ভাইয়া ওই যে জেসন কি জানি লেখা, এনকোড, প্রিটি প্রিন্ট ওটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রিটি প্রিন্ট। প্রিটি প্রিন্টটা এই জন্য দিছি, এটা না দিলেও হবে। এটা যদি আপনি না দেন তখন কি হবে মানে যেভাবে আমরা কোড করেছি ওইভাবেই আসবে, তার জন্য ওইটা দেওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এইভাবে আমরা কোড করেছি, হুম হুম এরপরে যেটা অ্যাড হবে সেটা এইভাবেই অ্যাড হবে। হুম হুম। এই জন্য। আর এই যে এনকোড দিয়ে প্রথম এটাতে দিতেই হবে। হ্যাঁ, এই যে যেই অ্যারেটা আপনি এই পাঠাইতেছেন, জেসন এনকোড বলতে কি কোড কি বোঝায়? জেসন জেসন এনকোড বলতে যে এনকোড ডিকোড, এটা কি এনকোড মানে হলো গিয়ে আহ, এটা কি শুধু এভাবে আপনি ভাবেন, এনকোড মানে এন্টার কোড, এভাবে ভাবতে পারেন যে আপনি কোডটা বুঝবেন, নিবেন, নেওয়া। ডিকোড মানে ছেড়ে দেওয়া। এই যে এখানে দেখেন ডিকোড মানে মানে দেওয়া, এনকোড মানে নেওয়া, ডিকোড মানে দেওয়া। সো জেসন এনকোড মানে হচ্ছে এই যে অ্যারেটা আপনি এখানে পাঠাইছেন না, এই অ্যারেটা আপনি নিয়ে এইভাবে এই স্টাইলে আপনি এই ফাইলের মধ্যে রাখবেন। বুঝছেন? ওকে বুঝতে পারছি। ভাইয়া একটা প্রশ্ন ছিল, এই যে হ্যাঁ টাস্ক ফাইল আমরা যেটা ফাইল নেম দিয়েছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা ভাইয়া আমরা যখন এইটা মানে এই ফাংশনটা কল করছি যে ফাইল পুট কন্টেন্টস, তখন কি ফাইলটা ক্রিয়েট হবে নাকি আমাদের ওই যে টাস্ক ডট জেসন যেটা দিয়েছিলাম ওইটা আগে থেকে ক্রিয়েট করা লাগবে? না না, ফাইল এই যে টাস্ক ডট জেসন এটা আগেই ক্রিয়েট করা থাকতে হবে আমাদের। হ্যাঁ, এই এই তাহলে ভাইয়া এখানে ফাইল নেম এই যে দিলাম টাস্ক ফাইল, ওটা কোন ফাইলটা ক্রিয়েট হয়েছিল? এই যে টাস্ক ফাইলটা, এটা এই ফাইলটা ক্রিয়েট হয়েছে। এই যে এটার সাথে এটা লিঙ্ক আপ করা। ডিফাইন মানে টাস্ক ফাইল মানেই হচ্ছে এই যে এটা টাস্ক ডট জেসন। আমরা কেন এখানে টাস্ক ফাইল না লিখে যদি আমরা টাস্ক ডট জেসনও লিখি ডাইরেক্ট, হ্যাঁ তাও হবে। বুঝতে পেরেছেন? এটাই এটা এইটা টাস্ক ডট জেসন না লিখে আমরা টাস্ক ফাইল লিখছি, যাতে অদূর ভবিষ্যতে ফাইলের নাম যদি চেঞ্জ করেন আপনার প্রত্যেক জায়গায় জায়গায় চেঞ্জ করতে হবে না, জাস্ট এই এক জায়গায় চেঞ্জ করবেন, আর সব জায়গায় তো টাস্ক ফাইল লেখা আছে, অটো চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, এটা এইভাবে সেভ করে। এখন ডাটা কিভাবে নেয়, এখানে যেমন গেট টাস্ক এটা ডাটা কিভাবে নেয় সেটা হচ্ছে, ডাটা যদি আপনার নিতে হয়, মনে করেন আপনি ধরেন একটা মানুষের মতোই, ও একটা জেসন ফাইল, হ্যাঁ একটা মানুষটা জেসন হিসেবে কল্পনা করেন, ও অনেকগুলো ডাটা জানে। এখন যদি আপনি ডাটা ওকে জিজ্ঞেস করেন, মানে এই যে গেট টাস্ক মানে আপনি যদি ডাটা নিতে চান, তখন ও তো প্রথমে দেখবে যে এই ধরনের ডাটা আদৌ আছে কিনা নাই। যদি মানে ওই ফাইলই না থাকে তাহলে তো বলবে যে না কিছু নাই, আর যদি ফাইল থাকে তখন সে ডাটা সার্চ করবে, তাই না? তো এই জন্য যখন এই যে গেট টাস্ক ফাংশনটা কল হয় তখন প্রথমেই দেখতেছে যে ফাইল এক্সিস্ট করে কিনা, এই যে টাস্ক ফাইল মানে এই যে এই ফাইলটা এক্সিস্ট করে কিনা। যদি এক্সিস্ট না করে তখন এখানে কেন এই নালেরে পাঠাইলো, কেন নালেরে পাঠাইলো সেটা হচ্ছে, যদি এক্সিস্ট না করে তখন কি ফাংশন এই পুরো প্রোগ্রামটা ক্র্যাশ করে যাবে না। প্রোগ্রামটা যাতে ক্র্যাশ না করে এই জন্য একটা নাল অ্যারে পাঠাইছি, যাতে এটা খালি অ্যারে মানে আপনার ফাইল সব ঠিক আছে কিন্তু ওখানে কোনো ডাটা নাই বা ফাইল নাই, এরকম মানে প্রোগ্রাম যাতে ক্র্যাশ না করে এই জন্য এই নাল অ্যারেটা পাঠাইছে। বুঝতে পারতেছেন? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তারপরে আসি, এখন যদি এটা কন্ডিশন ট্রু না হয় তার মানে কি এখানে আসবে, ডাটাতে আসবে। তো ডাটাতে আসার পরে এখানে দেখলো যে হ্যাঁ তার মানে ফাইল আছে। সো এখন কাজ কি, ফাইল যেহেতু আছে ফাইল থেকে আমার ডাটা নিতে হবে, এই ডাটাগুলো নিতে হবে। তো এই ডাটা এখানে কয়ভাবে থাকে, অবজেক্ট হিসেবে থাকে, অ্যারে হিসেবেও থাকে। তো আমার কি অবজেক্ট হিসেবে নিলে হবে, হবে না, আমাকে নিতে হবে কি অ্যারে হিসেবে। এই জন্য কী করছে, প্রথমে এই লাইনটা উনি একবারে লিখছে, এখানে এই যে ডাটা দেওয়ার পরে
এখানে যেমন একবারে লেখা হয়েছে, একটু দেখাই। এই যে যেমন এই লাইনটা একবারে লেখছে, এই লাইনটা একবারে লেখার কারণে অনেকে বুঝতে পারেনি। এই লাইনটা আপনি এইভাবে ভেঙে ভেঙে লিখতে পারেন। কিভাবে? প্রথমে এই টাস্ক ফাইল থেকে গেট ফাইল গেট কন্টেন্ট হিসেবে আপনি ডাটাগুলারে নেবেন, এই ডাটা নর্মাল ডাটা হিসেবে নেবেন, ঠিক আছে? এখন নর্মাল ডাটা যদি থাকে, এখানে যদি ডাটাই না থাকে তাহলে আপনি অবজেক্ট বা অ্যারে কী নেবেন? তো প্রথমে দেখতে হবে ডাটা আছে কি না। যদি আপনি ডাটা পান, ওকে ডাটা আছে, তাহলে আপনি এখানে জেসন ডিকোড করবেন। এই যে এই ডিকোড কোনগুলো, এই ডাটাগুলোকে অ্যারে হিসেবে, ট্রু দিলে অ্যারে হিসেবে, ফলস দিলে অবজেক্ট হিসেবে। বুঝতে পারছেন? তখন এই ডাটাটা কী হিসেবে জেসন ডিকোড মানে ভাইয়া আমরা হলো ওইখান থেকে ডাটা নিবেন? হ্যাঁ 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 হ্যাঁ, জেসন ডিকোড মানে ডাটা নেওয়া। তো এই ডাটাটা যাতে আপনি অ্যারে হিসেবে নেন, এই জন্য এখানে ট্রু করে দিলেন। আর এখানে আপনি আপনার বোঝার জন্য লিখলেন ডাটা অ্যাজ অ্যারে, ঠিক আছে? যে আপনি ডাটা অ্যারে হিসেবে নিছেন। তো এখন এই ডাটাটা আপনি যেহেতু অ্যারে হিসেবে নিছেন, এই ডাটাটাই তো কেউ যদি জানতে চায় যে গেট টাস্ক কি, এই ডাটাটাই জানলেই তো হবে, এটাই তো টাস্ক। সেই জন্য আপনি রিটার্ন করে দিলেন ডাটা অ্যাজ অ্যারে। এই ডাটা রিটার্ন করে দিলেই টাস্কের পুরো সব ইনফরমেশনগুলো আইসা পড়বে। বুঝতে পারছেন? আচ্ছা, আর যদি ডাটা না থাকে তাহলে ওই যে নালেরে পাঠিয়ে দিবে। আচ্ছা, এখন এখানে কি করছে, এই লাইনটা হচ্ছে জাস্ট এই ভেরিয়েবলটার মধ্যে যে অল টাস্ক, এই অল টাস্কের মধ্যে, হ্যাঁ অল টাস্কের মধ্যে এই সবগুলো টাস্ক সেভ থাকবে, ঠিক আছে? এই যে গেট টাস্কটা কল করেছি, এই যে সেভ থাকবে। এই পর্যন্ত হলো গিয়ে বেসিক, যে আপনার একটা জেসন ফাইল আছে, এখান থেকে কিভাবে রিড করা যায়, আর এখানে কিভাবে ডাটা লেখা যায়, কিভাবে নেওয়া যায়। বুঝতে পারছেন? এখন হইলো গিয়া প্রজেক্টের সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টটা কীভাবে, যেমন আপনি যখন, ভাইয়া একটা প্রশ্ন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, মানে যেটুকু আমাকে হলো দেখাইছেন হ্যাঁ হ্যাঁ এইটুকু দিয়ে মানে এই যে সুপারভাইজার এখন হ্যাঁ 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 ওইখানে ভাইয়া মানে এইটুকু কাজটা কি, এই যে আমরা যখন এসটিএমএল ফন্টে এই যে ইনপুট ট্যাগে যখন আমরা কিছু নিব ওইখানে আমি নতুন লিখছি। আচ্ছা, এটুকু দিয়ে কী হচ্ছে এটা দেখাই। যেমন এইখানে, এই যে এখানে আমরা নিতেছি না, এখানে কী হচ্ছে, অল টাস্কের মধ্যে সব ডাটা থাকতেছে, তাই না? হ্যাঁ, তো এই যে ইনপুট যে নিলাম, সার্ভারটা আগে অন করি। ভাইয়া আপনার কোনো প্রবলেম হচ্ছে আপনার? না না, কোনো সমস্যা নেই, আমি ফ্রি এখন। এই জন্যে আমি সবাইকে হেল্পের জন্য করলাম, কারণ আমি ফ্রি আছি এখন। কোনটা অন করে ফেলছি? আচ্ছা, এখানে দেখাই কিভাবে কাজটা করে। সেটা হচ্ছে যখন আপনি এই যে অ্যাড টাস্ক, এই ফর্মটা আপনি এই সাবমিট করবেন, হ্যাঁ, সাবমিট করার পরে এই যে অ্যাড টাস্ক বাটনটা আছে না, এই যে বাটনটার সাথে এই অ্যাড টাস্ক এই লেখাটা কম্বাইন্ড হয়ে যাবে। কম্বাইন্ড হয়ে যাওয়ার পরে দেন এখানে দেখেন, এখানের মধ্যে এই যে এই অ্যাড টাস্কের এই ফাংশনটা কাজ করবে। কিভাবে কাজ করে এটা একটু পরে বুঝাইতেছি। এটা হচ্ছে গিয়ে এই যে পোস্ট টাইপের, সার্ভার সাইডের পোস্ট টাইপের অ্যাড টাস্ক যদি পায়, মানে অ্যাড টাস্ক বাটনে যদি প্রেস করা হয় তখন এই কন্ডিশনটা ট্রু হবে। বাটনে প্রেস করার পরে দেখবে অ্যাড টাস্কে কোনো ডাটা আছে নাকি, মানে কোনো কিছু লিখছেন কি না আপনি। যদি ডাটা থাকে তখন কি করবে, এই অ্যাড টাস্কটা কী করবে, এই যে টাস্কের জায়গায় এই যে ডাটাটা এমটি, এই যে ডাটাটা এখানে লিখে দিবে স্ট্রিং হিসেবে, আর ডানের জায়গায় প্রথমে ফলস লিখে দিবে এবং এই সেভ টাস্কটা কল করবে। এই সেভ টাস্কটা, এই যে সেভ টাস্কের মধ্যে কি এই যে অ্যারেটা পাঠাইতেছি না, অ্যারে টাস্ক অল টাস্ক, এটা কিন্তু আমি একটা অ্যারে পাঠাইতেছি। এই যে দেখেন এখানে টি লেখা, এই যে যখন এই লাইনটা যখন আসবে, কোড কম্পাইলার যখন এই লাইনটায় আসবে তখনই এই যে সেভ টাস্কের জায়গায় চলে যাবে। সেভ টাস্কের জায়গায় চলে গিয়ে এই যে এখানে কি আসবে, ওই যে নতুন যে টাস্কটা আপনি দিয়েছেন সেই টাস্কটা এখানে এই যে ফাইলের মধ্যে এনকোড করে দিবে। এখন যেমন ধরেন তখন কি হয়, যে এখন, মানে ভাইয়া এটা হলো আপনি আমাকে এতক্ষণ যতটুকু বুঝাইছেন হ্যাঁ হ্যাঁ এটুকুর মধ্যে হলো
হ্যাঁ, এই পোর্শনটা ঢুকবে হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, হ্যাঁ, ওকে বুঝতে হ্যাঁ, পারছি। হ্যাঁ, 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 আর এখন বাকি যে জায়গাটা আছে ওটা হলো মানে আমরা যখন ইনপুটে মানে কোনো ভ্যালু দিব বা কোনো কিছু দিব হ্যাঁ, 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 তখন আমরা ওই যে বাটনে ক্লিক করব, এখন হলো এই পার্ট হ্যাঁ, এখন তারপর হইলো এই পার্ট, হ্যাঁ। এই ঠিক আছে এতটুকু হইলো বুঝতে গিয়ে পেরেছি জাস্ট এটা নর্মাল জেনারেল পার্ট, এতটুকু হলো জেনারেল পার্ট, যে এটা ঠিক ডাটা আছে কিভাবে নেওয়া দেওয়া। আর এখন হচ্ছে গিয়ে যে আপনার কোডিং নিয়ে কাজ করা বা এই যে ডাইনামিকভাবে কাজ করা, এই যে এখন বুঝছেন, এই যে অ্যাড টাচ থেকে। হুম। তো এখন, হ্যাঁ, এখন হইলো গিয়ে এভাবে যখন ফাইলটা সেভ হয় তখন এই যে এভাবে গিয়ে সেভ হবে, যেমন এখানে করিম হাসিন আছে। এখন যদি আমি একটা নতুন অ্যাড করি, লাইক হ্যালো যদি অ্যাড করি, অ্যাড টাচ দিই, এখানে হ্যালো অ্যাড হয়ে গেছে, এখন আবার টাস্কে গিয়েও হ্যালো অ্যাড হয়ে গেছে, দেখছেন তো এইভাবে। বুঝতে পেরেছি সো এখন আসি এই কোডটা এখন বোঝার দরকার নেই, এখন আসি এইচটিএমএল। হ্যাঁ, এইচটিএমএল আসি। এইচটিএমএল আসার পরে দেখেন এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে গিয়ে আপনার অ্যাড টাস্ক, মানে একটা পার্ট হচ্ছে এই যে অ্যাড টাস্ক, আরেকটা পার্ট হ্যাঁ হচ্ছে এই সাইডটা। হ্যাঁ, তো অ্যাড টাস্কের সাইডটা যদি আগে দেখি, অ্যাড টাস্কের মধ্যে যখন কি হবে, এই বাটনটা প্রেস করা হবে, তখন এই বাটনটার সাথে কম্বাইন হয়ে এই যে পয়েন্টারটা যাবে। হ্যাঁ, এই পয়েন্টার অ্যাড টাস্ক, এটা দিয়ে কি বোঝায়, যখন আপনি অ্যাড টাস্ক বাটনের মধ্যে প্রেস করবেন তখন এই পোস্ট, এই গ্লোবাল মেথডের মধ্যে এই অ্যাড টাস্ক যদি থাকে, তখন এটা যদি এই দুটো কম্বাইন হয়, পোস্টের মধ্যে যদি অ্যাড টাস্ক থাকে, তাহলে কম্পাইলার বুঝবে যে আপনি অ্যাড টাস্কটাকে প্রিন্ট করছেন, বুঝছেন। আর এই অ্যাড টাস্কের ভিতর যদি কোনো ভ্যালু থাকে, অর্থাৎ এটা তো একটা ইনপুট টাইপ, হ্যাঁ, এটা যদি কোনো একটা ভ্যালু থাকে, তখন কি করবে, ওই ভ্যালুটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। কারণ এটার মধ্যে আপনি যা লিখছেন, এই ইনপুটের মধ্যে মনে করেন আপনি হ্যালো লিখলেন, তো এখন ওই হ্যালোটা কীতে অ্যাড হবে, এই যে অ্যাড টাস্কের মধ্যে অ্যাড হবে, ঠিক আছে। এখন এই যে যখন আপনি এটা প্রেস করছেন, তখন এই লাইনটা রান করে কি হবে, দেখবে যে আপনি পোস্টের মধ্যে মানে অ্যাড ওই যে টাস্ক আছে কিনা। ইনপুটের নেমটা দিলাম অ্যাড টাস্ক, হ্যাঁ, 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 মানে আমরা এখানে ইনপুটটাকে ধরতেছি। হ্যাঁ, হ্যাঁ, এখানে ইনপুটটা ধরতেছে, এই প্রথম লাইনটা দেখতেছে যে আপনি সাবমিট বাটন প্রেস করছেন কিনা, প্রথম লাইনটা এটা দেখতেছে, বুঝছেন। এরপরে কোডের ভিতরে যখন আসছে, সে তার মানে আপনি ভাইয়া প্রেস ওই যে করছেন ডলার সাইন তারপর ওই যে পোস্ট। পোস্ট হ্যাঁ, ওটা হ্যাঁ, হলো বিল্ডিং, মানে হ্যাঁ, ওটা মানে ধরার জন্য পোস্ট ওটা প্রিন্ট হ্যাঁ, করার জন্য। হ্যাঁ, 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 এটা হচ্ছে আর গিয়া ভাইয়া গেট। ইসেট মানে সেট মানে হচ্ছে গিয়া এটা কি সেট আছে কিনা, মানে কি বলবো, এটা প্রেস করা হয়েছে কিনা, আপনি বাংলা ভাষায় বুঝবেন যে এটা প্রেস করা হয়েছে কিনা। হ্যাঁ, এটা যে ভাইয়া এখানে পোস্টের জায়গায় গেট দেওয়া যায় তো না? হ্যাঁ, গেট দেওয়া যেত, যদি এখানে গেট দিতেন তখন এটা ইন ফিউচার আমরা জানবো যে যদি আপনি গেট দিবেন, তাহলে দেখেন এই যে এখানে, এই যে এখানে কিন্তু ফর্মের সাথে মেথড পোস্ট হিসেবে আছে, তাই না, এই জন্য আমাদের পোস্ট দিতে হবে। আর গেট দিলে কি হতো, আমাদের এই যে ইউআরএল দিয়ে একটা যেত, এটা আমরা ইন ফিউচারে দেখব। বুঝতে পারছি আচ্ছা, তারপরে এখানে তার মানে কি হচ্ছে, এই যে এখানে আসি, এয়ার টাস্কের মধ্যে এই যে প্রথমে যখন প্রেস করা হয়েছে, প্রেস করার পরে সেকেন্ড লাইনে গেল, 40 নম্বর লাইনে দেখবে যে এটার মধ্যে কোনো ভ্যালু আছে কিনা, এই যে এমটি নাকি, যদি ভ্যালু থাকে তখন কি করবে, সেই ভ্যালুটা, অর্থাৎ এই যে পোস্ট অ্যাড টাস্ক, এই ভ্যালুটা, এই যে এটা কী করবে, এইচটিএমএল স্পেস ক্যারেক্টার এগুলো করে ট্রিম করে, যাতে কোনো হোয়াইট স্পেস না থাকে, তখন সেটা টাস্কের মধ্যে সেভ করবে, বুঝতে পারছেন। মানে এখানে চেক করে হচ্ছে মানে ইনপুট যদি না থাকে মানে যদি ভ্যালু থাকে হ্যাঁ, 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 সেটাই তো। হ্যাঁ, 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 আহ, এই যে ডলার সাইন অল টাস্ক এটা ও হ্যাঁ ওটার ভিতরে আমরা যে ফাংশনটা কল করছি এটার ভিতরে হলো ডাটা প্রিন্ট হবে সেটাই তো। হ্যাঁ, 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 এই অল টাস্ক, এই যে এটা এই অ্যারেটা তো অলরেডি আমাদের বিন করা, এই অ্যারেটার মধ্যে নতুন নতুন দুইটা যাবে, সেটা হচ্ছে একটা টাস্ক এই নামের, আর ডান এটা বাই ডিফল্ট ফলস যাবে, সেই এটার মধ্যে অ্যাড হবে। তার মানে বাই ডিফল্ট ফলস হবে। হ্যাঁ, ডান এটা বাই ডিফল্ট ফলস, কেন ফলস রাখা হয়েছে, কারণ যখন আপনি ট্রু করবেন, অদূর ভবিষ্যতে যখন আপনি ট্রু করবেন মানে ডান হয়ে গেছে, হ্যাঁ, তখন তো আপনার ক্রস লাইন হবে, তো এর জন্য আগে ফলস দেওয়া হয়েছে, যাতে যখন আপনি ট্রু করবেন তখন এটা ট্রু হয়ে যাবে, এবং তখন আপনি ওই আন্ডার লাইন দিতে পারবেন আর কি, এই জন্য মানে টগল করার হ্যাঁ জন্য। তো এখানে আমরা ইন্ডেক্স হিসেবে হলো নিলাম ফার্স্ট টাস্ক, হ্যাঁ, এসোসিয়েটিভ এরে যেটাকে বলে। হ্যাঁ, 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 এই যে টাস্ক, আর এখানে কি লিখছেন এইচটিএমএল স্পেশাল ক্যারেক্টার, হ্যাঁ, কি লিখেছেন?
এটা হচ্ছে গিয়ে যদি কেউ এখানে HTML এর কোনো অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দেয়, আপনি তো এখানে দেখেছে হ্যালো ট্যালো লিখলেন, কারণ কেউ যদি দুষ্টামি করে এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দেয় বা ইমেজ ট্যাগ দিয়ে দেয়, এরকম কিছু দিয়ে দেয়, তখন ওইটা তো দেখা যাবে যে আপনি জেসনে গিয়ে অন্য কোনো ঝামেলা করে ফেলতে পারেন। এই জন্য আবার এটা একটা প্রজেক্টের রিকোয়ারমেন্ট হয়, এখানে যে প্রজেক্ট আমাদের রিকোয়ারমেন্ট দিছে ওখানে বলছে যে এরকমভাবে পার্সিং করে দিতে হবে যাতে উল্টাপাল্টা ইনপুট কেউ না দিতে পারে, এই জন্য এটা দেওয়া হয়েছে, জাস্ট এই, বুঝতে পারছেন? আর এখানে হলো স্ট্রিম করেছি মানে হলো যাতে যেটা হোয়াইট আপনি বললেন স্পেস, হোয়াইট স্পেস রিমুভ করার জন্য। হ্যাঁ হোয়াইট স্পেস আর রিমুভ করবে। এখানে এই যে পোস্ট দিলাম, তারপর হলো এটা মানে ওই যে আমরা ফার্স্ট যেটা চেক করছি ওটা হলো এখানে দিলাম, হ্যাঁ মানে হ্যাঁ ধরে নিলাম যে হ্যাঁ ওটা দিলাম। হ্যাঁ 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 হ্যাঁ। এরপরে কি হলো যে এই অ্যারেটার মধ্যে, অ্যারেটার মধ্যে নতুন একটা টাস্ক এই যে অ্যাড হলো, অ্যাড হওয়ার পর এখন কি হবে যে এই টাস্কটা সেভ তো করতে হবে, এখানে আসলো কিন্তু সেভ তো হয়নি। সেভ করার জন্য এই যে আমি সেভ টাস্ক যে ফাংশনটা আগে ক্রিয়েট করে রাখছিলাম, ওই সেভ টাস্কের মধ্যে আমি এই অ্যারেটা দিয়ে দিলাম, বুঝতে পারছেন? এভাবে সেভ হয়ে গেল। কিন্তু এই লাইনটা আমাদের এই যে যখন বোঝানো হয়েছে তখন এই দেখেন এই লাইনটা কতটা কমপ্লেক্সিটিভাবে বোঝানো হয়েছে। এই যে দেখেন এইখানে, এই এইখানে ফাংশনটা ট্রিম ক্রিয়েট করে করতে টাস্ক, ইজি করে আপনার। হ্যাঁ এখানে ডাবল কোটেশন দিয়ে এখানে ট্রিম করে মানে খুবই ইজি বিজি করে ফেলছে। হ্যাঁ এটা এভাবে করা যায় খুব সিম্পলি এভাবে। হ্যাঁ তারপরে কি করছে হেডার, হেডার মানে হলো গিয়ে যে বাংলা ভাষা বুঝাতে গেলে মাথা, আপনি সব কিছু ঘুরে আসলেন, তারপর আপনি মাথাটা কোন জায়গায় রাখবেন সেটা হচ্ছে গিয়ে হেডার। মানে আপনি এই পর্যায়ে আসার পরে হেডার দিয়ে যদি আপনি লোকেশন একটা ফাইলের নাম দিয়ে দেন, হ্যাঁ তখন ওই জায়গায় রিডাইরেক্ট হয়ে যাবে। মানে কোডটা যখন রিলোড হবে, এই পেজটা যখন রিলোড হবে তখন আপনি ওখানে হেডারের যে জায়গাটা যেই পাথটা দিছেন সেখানে কোডটা রিলোড হয়ে যাবে, বুঝতে পারতেছেন? এই জন্য বুঝতে পারছি আচ্ছা, মানে এখানে এটা কেন দিলাম হেডার লোকেশন টাস্ক এটা কি? এটা কেন দিলাম, যখন আপনার ফাইলটা সেভ হয়ে গেল, সেভ হয়ে যাওয়ার পরে তো আপনি তো এখানে কিছু দেখতে চাইতেছেন তাই না, তো আপনি তো অ্যাড টাস্ক রাখার পরে আপনি পুরো ব্ল্যাঙ্ক করে দিতে চাইতেছেন না। এই জন্য যখন অ্যাড টাস্ক হবে তখন তো পেজটা একটা রিলোড নেবে, রিলোডটা যাতে নেয় এই জন্য আপনি এই যে হেডার এটা দিছেন যে রিলোড নিবে। ও তো রিলোড নেবে এটা। হ্যাঁ 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 হ্যাঁ, রিলোড নিয়ে যাতে এই টাস্ক পিএইচপির মধ্যে আসে, টাস্ক ডট পিএইচপি এই ফাইলটার মধ্যে যাতে ওপেন হয়, এই যে টাস্ক ডট পিএইচপি এই মানে ফাইলটা। রিলোড নিয়ে যেন এই পেজেই থাকে। হ্যাঁ 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 হ্যাঁ, রিলোড নিয়ে যাতে এই পেজেই থাকে, এই জন্য এটা দেওয়া হয়েছে। তো এটা হলো এক টাস্কেরটা গেল। এখন এরপরে যদি আপনি এখানে টাস্কগুলো তো সব দেখালেন, দেখানোর পরে এখন আপনাকে ডিলিট করতে হবে। হুম, ডিলিট করতে হলেও সেম কাজ কি করতে হবে, এই যে এরকম যেমন সাবমিটের সময় আপনি একটা নাম দিয়ে দিছেন অ্যাড টাস্ক, সো ডিলিটের সময় আপনি একটা সাথে নাম দিয়ে দিবেন যে ডিলিট টাস্ক। পরে আপনি চেক করবেন যে পোস্ট মেথড দিয়ে এটা ডিলিট করা হয়েছে কিনা, ডিলিটে প্রেস করা হয়েছে কিনা প্রথমে। এই যে সেমভাবে আমরা কী করছি যে এখানে এই যে অ্যাড টাস্কের পরে এই যে ডিলিট, ডিলিট অংশের মধ্যে সেমভাবে আমরা চেক করছি ডিলিটে প্রেস করা হয়েছে কিনা। যদি ডিলিটে প্রেস করা হয়, হুম, তো ডিলিট যদি এই যে দেখেন এখানে ওই ডিলিটের, বাটনে ওটা ডিলিট হয়তো বা বলছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ডিলিটের মধ্যে একটু অন্যরকম কাজ করা, এখানে ডিলিটের মধ্যে কি অন্যরকম কাজ করা দেখাই। এই যে দেখেন ডিলিটে, ডিলিটে কিন্তু আমরা ইন্ডেক্স পাঠাইছি। ইন্ডেক্স মানে কি এটা তো জানেন যে অ্যাসোসিয়েটিভ অ্যারের মধ্যে এটা যেমন 0 ইন্ডেক্স, এটা 1 ইন্ডেক্স, এটা 2 ইন্ডেক্স, তাই না? তো এখানে আমরা ইন্ডেক্স পাঠাইছি, ইন্ডেক্সটা পাঠানো হয়েছে। হুম, তো ইন্ডেক্সটা পাঠানো হইলে আমরা সার্চ, আচ্ছা এই ইন্ডেক্সটাকে আমরা কোথাও ধরেছি ভেরিয়েবলে নাকি হলো মানে হ্যাঁ হ্যাঁ এটা এটা ধরেছি, এটা ফর ইচ লুপে, যখন আমি এই পার্টটা আসবো তখন বুঝাবো না। এখানে জাস্ট সিম্পলি বুঝে যে ইন্ডেক্স হিসেবে আমরা পাঠাইছি এখানে, হ্যাঁ যাতে আপনি এই লাইনটা বুঝতে পারেন। হ্যাঁ যে ইন্ডেক্স হিসেবে আমরা এই যে এখানে যেটা দেখতেছেন না সেটা কিন্তু একটা ইন্ডেক্স, হ্যাঁ ইন্ডেক্স ভ্যালু পোস্ট ডিলিট। প্রথমে সেট দিয়ে দেখা হইতেছে যে আপনি এটাই প্রেস করছেন কিনা ডিলিটে। হুম, পরের বার পোস্টে এখান দিয়ে যে এটা ডাটা যে ইন্ডেক্স ভ্যালুটা নেওয়া হয়েছে, ইন্ডেক্স অফ ডিলিট টাস্ক, মানে যেই টাস্কটা আপনি ডিলিট করবেন সেই টাস্কের ইন্ডেক্সটা এখানে আছে, বুঝছেন? না ভাইয়া আচ্ছা আমি আবার বুঝাই, যেমন এটা একটা ভেরিয়েবলে মানে ধরেছি। হ্যাঁ এটা একটা ভেরিয়েবলের মধ্যে ধরেছি, যেমন ভেরিয়েবল ধরেছি আর এটা হলো ডলার সাইন পোস্ট ডিলিট। আমি 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 বুঝাই, আমি আবার আবার বলি দেখেন বুঝেন কিনা। যেমন আপনি এখানে করিম অ্যাড করছেন না, করিম, সো করিম এখানে কত নাম্বার ইন্ডেক্স আছে,
করিম এখানে আছে হলো 0 নাম্বার ইন্ডেক্সে, তাই না? 0 নাম্বার ইন্ডেক্স। আচ্ছা, এখন যখন আপনি এখানে ডিলিটে প্রেস করবেন, তখন আপনি কি করিমেই প্রেস করছেন নাকি হাসিনাতে নাকি হ্যালোতে, এটা কীভাবে বুঝবেন? সাথে যদি আপনি পাঠায় দেন যে একটা আমি 0 ইন্ডেক্সের ডিলিটে প্রেস করলাম, তাই না? আচ্ছা, এই জন্য এখানে যখন প্রেস করবেন তখন আসবে 0 ইন্ডেক্সের ডিলিটে প্রেস করলাম, এখানে প্রেস করলে আসবে 1 ইন্ডেক্সের ডিলিটে প্রেস করলাম। তখন এই যে এইভাবে আপনার এই যে যখন আপনি ডিলিটে প্রেস করতেছেন, এই যে ডিলিটে প্রেস করতেছেন, তখন এইখানে ইন্ডেক্সটা দেওয়ার পরে কি আসতেছে যে আপনি 0 ইন্ডেক্সের মধ্যে ভাইয়া আমরা ধরছিলাম ওই যে ইনপুটের নেম যে ডিলিট, ওটা ধরছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনপুটের নেমটা যে ডিলিট, এটাই যেখানে দিচ্ছি, বুঝতে পারছেন? আচ্ছা, সো এভাবে প্রথমে দেখবে যে আপনি ডিলিট প্রেস করছেন কিনা, তারপরে হইলো ডিলিটের ইন্ডেক্সটা এখানে সেভ করলাম যে ইন্ডেক্স অফ ডিলিট টাস্ক। এখন ইন্ডেক্স আমরা যদি অ্যারের ইন্ডেক্স মানে একটা পজিশন কীভাবে বের করব? অ্যারের নাম এই যে অল টাস্ক আর ইন্ডেক্স ভিতরে, তাই না? এরকমভাবে আমরা অ্যারের নাম দিলাম অল টাস্ক, যেহেতু আমাদের অ্যারের নাম এই যে অল টাস্ক। হ্যাঁ, সে অল টাস্কের ভিতরে আমি আমার ইন্ডেক্সটা দিয়ে দিলাম, যে ইন্ডেক্সটা আমি ডিলিট করতে চাই ওইটা আমি আনসেট করে দিলাম, ডিলিট হয়ে গেল। বুঝতে পারছেন? এখন ডিলিট হওয়ার পরে তো এখানে ইন্ডেক্সগুলো তো উল্টাপাল্টা হয়ে যাবে, যেমন 0 1 2 ছিল, এখন 0 ডিলিট করে দিলে 1 2 হয়ে যাবে না? এটা যাতে 1 2 না হয়, এটা যাতে উপরে এসে যায় 0 1 হয়, এই জন্য আবার একটা ফাংশন ব্যবহার করা হয় অ্যারে ভ্যালুজ। বুঝছেন? এই ফাংশনটা দিয়ে যদি আপনি আবার ওই অ্যারেটাকে কল করেন তখন সব কিছু রিঅ্যারেঞ্জ হয়ে যায়, রিঅ্যারেঞ্জ হয়ে আমার এই অ্যারে অল টাস্কের মধ্যে আবার সেট হয়ে যাবে, এই যে ইকুয়াল দিয়ে সেট হয়ে যাবে। সেট হয়ে যাওয়ার পরে এখন শুধু সেট হয়ে গেলেই তো হবে না, সেট হওয়ার পরে এটা তো আবার লিখতে হবে, এই জন্য সেভ করলাম। হ্যাঁ, সেভ করার পর আবার ওই মেইন ফাইলেই যাতে আসে, মানে মেইন উইন্ডোতেই আসে, সেই জন্য হেডার দিলাম। আচ্ছা, এখন এই টগলটা একটু অ্যাডভান্স, টগলটা পরে বুঝাই। এখন হইলো গিয়ে ডিলিটটা গেল। এখন এই ডিলিটের ইন্ডেক্সটা পাইলো কীভাবে, মানে ডিলিট যে এখানে আসলো ইন্ডেক্সটা, এই ইন্ডেক্সটা এখানে কীভাবে ধরলো সেটা না? হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে এই যে এইভাবে এখানে প্রথমে দেখতে হবে যে টাস্ক পুরো অ্যারেটা খালি আছে কিনা। যদি টাস্ক অ্যারেটা পুরো খালি থাকে তার মানে আমাদের কি কোনো টাস্ক নাই, মানে নো টাস্ক ইয়েট, তাই না? ভাইয়া এটা কোনটা বললেন এই ব্লকে? এই ব্লকটা হচ্ছে HTML এর ভিতরে, HTML এর ভিতরে নো টাস্ক ইয়েট এরকম যে লেখাটা আছে এটার উপরে। আচ্ছা ঠিক আছে। কোডটা তো দেখে নিন, সমস্যা নেই, কোডটা আছে। সো ওখানে এভাবেও লেখা যায় যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এভাবে লেখা যায়, কিন্তু এখানে একটু কমপ্লিকেটেডভাবে লিখছে, যেমন এখানে লিখছে হলো গিয়ে ডাবল ক্লোন দিয়ে লিখছে। হ্যাঁ, এভাবে লিখছে, কিন্তু আপনি এভাবেও লিখতে পারেন চাইলে, যে যার স্টাইল আর কি। আমি এভাবে ডিক্লেয়ার করি যাতে আমার সুবিধা হয় বুঝতে। এখানে করার পরে এখানে যদি অল টাস্ক থাকে তখন কী হবে, মানে এমটি থাকে তার মানে কোনো টাস্ক নাই, মানে অ্যারেতে কোনো ভ্যালু নাই, তাই না? আর এখন ধরেন যে এটা ফলস হয়েছে, তার মানে এলস ফলস হলে কী আসবে, এই ব্লকের মধ্যে আসবে, এই ব্লকের মধ্যে আসবে। এই ব্লকের মধ্যে আসার পরে কি করলাম যে তার মানে টাস্ক আছে। হ্যাঁ, এখন টাস্কগুলো সবগুলোর উপর দিয়ে যদি আমার যেতে হয়, সবগুলো পড়তে হয় একটার পর একটা, তখন কি আমার একটা যে কোনো লুপ লাগবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তো এই যে লুপের জন্য আমরা ইউজ করছি ফর ইচ লুপ। ফর ইচ। হ্যাঁ, ফর ইচ লুপের মধ্যে কি পাঠাইছি প্রথমে আমরা, হ্যাঁ ভাইয়া এখন বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, এই ফর ইচ লুপের মধ্যে আমরা ইন্ডেক্সটা এখানে ধরছেন যে আমাদের ইন্ডেক্সটা, ইন্ডেক্স, আর ওটা হলো এস, মানে একটা একটা করে আসবে। হ্যাঁ হ্যাঁ আমাদের অল টাস্ক থেকে একটা একটা করে আসবে। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পারছেন? তো এটা আমি ইন্ডেক্স ধরলাম। আমি এখন ভেরিয়েবলের নেম দিছি টাস্ক নেম স্পেসিফিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর এই যে টাস্ক নেম টাস্ক কোথায় গেল? আচ্ছা এটা বুঝে দিই। যেমন এখানে কি হচ্ছে ইন্ডেক্স আর টাস্ক নেম দিলাম। টাস্ক নেম এখানে কোনটা, টাস্ক নেম হচ্ছে গিয়ে এই যে এই ভ্যালুগুলা, হ্যাঁ এই ভ্যালুগুলা, মানে এই একটা পার্ট, এটা হচ্ছে একটা টাস্ক নেম। আর ইন্ডেক্স হচ্ছে এখানে 0, যে প্রথমে 0 থাকে। সো এখন টাস্ক নেমের যেই টাস্ক, অর্থাৎ এই যে টাস্ক নেমের টাস্ক, ঠিক না? এই যে পুরাটা টাস্ক নেম, হ্যাঁ টাস্ক নেমের টাস্ক, এইটাই হচ্ছে আসছে এই যে টাস্ক নেমের টাস্ক। আমি বিষয়টা আবার বুঝাই, এই যে ইন্ডেক্সটা, ভাইয়া ওইখানে যদি টাস্ক নেম ছাড়া অন্য কিছু কিছু দিতাম তাহলে এই টাস্কের জায়গায় অন্য কিছু লিখতে হতো। হ্যাঁ 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 হ্যাঁ, এখানে যদি আপনি লিখতেন যে মনে করেন আবদুল্লাহ, তখন আপনার এখানে লিখতে হবে আবদুল্লাহ এই জায়গাটায়, বুঝছেন?
তখন কি হবে, স্পেসিফিক, আপনার এখানে স্পেসিফিক হয়ে গেল যে আপনি কোন টাস্কটা, মানে এই নামটা স্পেসিফিক হয়ে গেল, তাই না? এই জন্য আমি লিখলাম যে টাস্ক নেম স্পেসিফিক। এটা কিন্তু একটা ভ্যালু, এটা কিন্তু একটা অ্যারে, এই যে এটা পুরো একটা অ্যারে। অ্যারে থেকে আমি কি করলাম, এক্স্যাক্ট ওই ভ্যালুটা নিয়ে নিলাম, অ্যারের ভ্যালুটা নিয়ে নিলাম। হ্যাঁ, আমার সুবিধার জন্য আমি আগে এটা নিয়ে নিলাম। এখন এইখানে যদি আমি কোথাও এর পরবর্তীতে কোথাও যদি আমি ইন্ডেক্স লিখি, তখন কি আসবে, এই যে এইটার ইন্ডেক্সটা আসবে, তাই না? ধরেন এখানে এই কোথাও যদি আমি ইন্ডেক্স লিখি, এই যে এখানে যেমন ইন্ডেক্সটা আমি প্রিন্ট করছি, এই পাঠিয়েছি আর কি টগলের সময়, তখন আমার ইন্ডেক্স ভ্যালুটা মানে কি জিরো, জিরো না? প্রথমটার ক্ষেত্রে যদি করিমে প্রেস করি তখন কি জিরো আসে, এরকমভাবে ইন্ডেক্সটা হবে জিরো এরকম। আর টাস্ক নেম স্পেসিফিক মানে হচ্ছে গিয়ে এই যে দেখেন, টাস্ক নেম স্পেসিফিক মানে হচ্ছে এই যে এটা, এই যে এটা হলো টাস্ক নেম স্পেসিফিক, বুঝছেন? এই যে করিম নামটা যে আসলো, এই করিম নামটা হচ্ছে এই যে আমি টাস্ক নেম স্পেসিফিক দিয়ে আমি নামটা রিড করেছি, রিড করার পর এখানে জাস্ট প্রিন্ট করে দিছি, বুঝতে পারছেন? আচ্ছা, এর আচ্ছা ভাইয়া, মানে এই যে আমরা যে কোরিনটা নিলাম, এটা কিসের জন্য ইউজ হতো? করিমটা নিলাম কিভাবে, আমি যেমন বুঝাই, যেমন এই যে আহ, আউটপুটে ভাইয়া। এই যে এই যে আউটপুটে যেমন এই যে করিম, হ্যাঁ হ্যাঁ। করিম হাসিনা হ্যালো, হ্যাঁ, এখানে তো একটা ফর ইচ লুপ, মনে করেন ফর ইচ লুপটা প্রথমবার যখন রান করবে, প্রথম একবার যখন রান করবে, তখন কি আসবে, এই যে এইটাই আসবে, এটা আসবে করিমে। করিমে এসে কি করলো, টাস্ক স্পেসিফিক টাস্ক নেম হিসেবে করিম সেট করলো, আর ইন্ডেক্সের মধ্যে জিরো সেট করলো। হ্যাঁ, তো যাই যখন আমি ইন্ডেক্স দিব সব জায়গায় জিরো হবে প্রথমবার, এই যে লুপটার প্রথমবার। আর এই যে টাস্ক নেমের জায়গায় করিম এসে পড়লো, লুপ শেষ, এই যে ফরেস্ট লুপ শেষ হয়ে গেল, এই যে এখানে ফরেস্ট লুপ শেষ হয়ে গেল, ফরেস্ট লুপ শেষ হয়ে আবার ফরেস্ট লুপে আসলো, তখন এবার টাস্ক নেম কী হবে, হাসিনা, আর ইন্ডেক্স নাম্বার 1। সো এইভাবে তখন ইন্ডেক্স নাম্বার 1 হয়ে যাবে, এই যে এখানে যে আমি ইন্ডেক্স দিয়েছিলাম ডিলিট ইন্ডেক্স, এখানে 1 হয়ে গেল, আর এখানে টাস্ক নেম আপনার হাসিনা হয়ে গেল। আর ভাইয়া আরেকটা জিনিস, এই যে মানে আরেকটু কোয়েশ্চেন করতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ভাইয়া অল টাস্ক, এটা 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 কিসের জন্য ইউজ হতো? কোনটা কোনটা? অল টাস্ক, তারপর ও হচ্ছে যে আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে টগল, টগল করার জন্য এই যে এখানে দেখেন, টগল করার জন্য এখানে যখন আমরা প্রেস করি তখন একটা এই যে আন্ডারলাইন হয়ে যায় না, তো আন্ডারলাইনটা এটা একটা সিএসএস এর মধ্যে করা আছে, যেমন এই যে এখানে যদি দেই, এই যে টাস্ক ডান, এটা একটা সিএসএস, হ্যাঁ, এখানে ডিক্লেয়ার করা আছে। তো আমরা জানি ক্লাস, ক্লাস আর আইডি সম্বন্ধে আইডি আছে এইচটিএমএল। আচ্ছা, তো এখন এই 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 ক্লাসটা যখন কোনো জায়গায় লেখা হবে তখনই তো এই স্টাইলটা কাজ করবে, তাই না? তো এখন বাই ডিফল্ট নর্মালি যখন কোডটার থাকে তখন আমাদের শুধু ক্লাসের আন্ডারে শুধু টাস্ক লেখা থাকে, তাই না? ধরেন এটা নাই, এটা নাই, এটা নাই, এটা না থাকলে এখন ক্লাস ডাবল কোটেশন দিয়ে, এই যে ডাবল কোটেশন এখানে শেষ, হ্যাঁ, এইখানে শুধু টাস্কটা লেখা ছিল না, এটা দেখাই তাহলে বুঝবেন। কোথায়? এই যে দেখেন এখানে ক্লাস, কত নম্বর লাইন এটা, আচ্ছা যাই হোক, এখানে যে টাস্ক আইটেমের ভিতরে আছে, হ্যাঁ, টাস্ক আইটেমের ভিতরে, এই যে টাস্ক আইটেমের ভিতরে এখানে কোনো টাস্ক লেখাই নেই, ক্লাস লেখাই নেই, হ্যাঁ, এই যে ক্লাস দেখেন, এই যে স্পেন, এখানে শুধু টাস্ক লেখা, তাই না? কিন্তু এখানে আমাদের কি করতে হবে, টাস্ক ডান এটাও অ্যাড করতে হবে, তাই না? টাস্ক ডান এটাও অ্যাড করতে হবে, কিন্তু কখন এটা অ্যাড করতে হবে, যখন আমাদের এই আন্ডারলাইন মানে ওইটার মধ্যে প্রেস করা হবে, এই স্পেন ট্যাগের মধ্যে এই বাটনে ক্লিক করা হবে, তখন কিন্তু আমাদের এই যে নর্মালি কিন্তু এটা হচ্ছে না, নর্মালি কিন্তু এটা নর্মাল এরকম আছে, তাই না? যখন আমি প্রেস করবো, এই যে এখানে দেখেন একটা হাত এসে পড়ছে, তার মানে কি এটা একটা বাটন, এটা যখন আমি প্রেস করব তখন এই যে ক্লাসটা অ্যাড হলো, তাই না? ভাইয়া ওটা হলো স্পেনের মধ্যেই আছে। হ্যাঁ হ্যাঁ, এই স্পেনের মধ্যে আছে, স্পেনের মধ্যে এই ক্লাসটা শুধু টাচ ছিল। এখন আমি যে এখানে দিলাম যে হ্যাঁ শুধু টাচ থাকবে, কিন্তু যদি আপনি এই যে ইন্ডেক্স ডান, এটা হইলো গিয়ে টগল পার্টটা যখন বুঝবেন তখন, মানে এটা যদি প্রেস করেন, মানে এটা যদি কোনো ভ্যালু থাকে অর্থাৎ প্রেস করা হয় তখন এটা অ্যাড হবে টাস্ক ডানটা, আর যদি এটা
না হয়, মানে এটা আপনি কোনো ভ্যালু না দেন, হ্যাঁ, মানে তখন এটা টাস্ক যাবে না। ইকুয়াল টু করলাম টাস্ক ডান, এটা যখন ইকুয়াল টু অ্যাকশন এটার এই যে মানে এটার এই যে এখানে টাচ ডানটা লেখা আছে, এই যে সিএসএসটা লেখা আছে, মানে তখন হলো এই যে আন্ডারলাইন লাইন থ্রো হয়ে যাবে, এই যে লাইন থ্রোটা হয়ে যাবে। নর্মালি টাস্কে কোনো লাইন থ্রো নাই, কিন্তু এখন লাইন থ্রো হয়ে গেছে, বুঝতে পারছেন? এভাবেই যে এই পার্টটা কাজ করে। আর টগল পার্টটা একটু আরও ডিফিকাল্ট। হুম, টগল পার্টটার মধ্যে এখানে টাস্ক ভ্যালু দুইটাই পাঠানো হয়েছে। হ্যাঁ, এই যে এখানে যেমন টগল পার্টটা আছে, হ্যালো,